সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ত্রিকোণমিতি 9.2 অধ্যায়ের 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কে বলা আছে সমাধান করো sin θ plus cos θ = 1 যখন 0 ডিগ্রি is less than or equal θ is less than or equal 90 ডিগ্রি। যখনই সমাধান করতে বলবে আমরা কোণের মান বের করব। এখানে কোণ হচ্ছে θ, আর থিটার মান হবে 0 ডিগ্রি থেকে বড় অথবা 0 ডিগ্রির সমান, 90 ডিগ্রি থেকে ছোট অথবা 90 ডিগ্রির সমান। তো অঙ্কটি সমাধান করি। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নেই। sin θ plus cos θ = 1। এখন উভয় পক্ষকে বর্গ করব। sin θ plus cos θ whole square = 1 square। তো এখানে খেয়াল করে দেখো a plus b whole square সূত্রে পড়ছে। a plus b whole square সূত্র হচ্ছে a square plus 2ab plus b square। তো এখানে হবে sin square θ plus 2 sin θ cos θ plus cos square θ = 1। আমরা জানি sin square θ plus cos square θ = 1। এই জন্য এই দুইটা পাশাপাশি লিখব সূত্রে ফেলার জন্য। তো sin square θ plus cos square θ plus 2 sin θ into cos θ = 1। তো যেহেতু sin square θ plus cos square θ = 1, আমরা এখানে 1 লিখি, plus 2 sin θ into cos θ = 1। 1টা এর পাশে চলে গেলে -1 হয়ে যাবে। তো এখানে হবে 2 sin θ cos θ = 1 minus 1। 2 sin θ cos θ = 0। এখন sin θ into cos θ = আমরা 2 এই পাশে গুণাকার আছে, 2 যদি এই পাশে চলে যায় 0 এর সাথে ভাগ হয়ে যাবে। আমরা জানি 0 এর সাথে কোনো কিছু ভাগ হলে সেটাও 0 হবে। এখান থেকে আমরা sin θ = 0 লিখতে পারি, cos θ = 0 লিখতে পারি। আমরা হয় অথবা দিয়ে লিখব। তো হয় sin θ = 0 অথবা cos θ = 0। আমরা জানি sin 0 ডিগ্রির মান 0, sin 0 ডিগ্রি। তাহলে এখানে পাচ্ছি θ = 0 ডিগ্রি। আর এখানে cos θ = cos 90 ডিগ্রির মান 0। এখানে হবে cos 90 ডিগ্রি। তাহলে θ পাচ্ছি, θ = 90 ডিগ্রি। এখানে আমরা দুইটা মান পেলাম, θ = 0 ডিগ্রি, আবার পেলাম θ = 90 ডিগ্রি। তাহলে নির্ণয় মান এই দুইটাই হবে, কারণ এখানে বলা ছিল θ এর মান হবে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। তো এখানে আমরা 0 এবং 90 ডিগ্রি দুইটা মানই নিতে পারব। তো নির্ণয় মান θ = 0 ডিগ্রি বা 90 ডিগ্রি, এটাই অ্যান্সার। এরপর যে আমরা সমাধান করব 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কে বলা আছে সমাধান করো cos square θ minus sin square θ = 2 minus 5 cos θ যখন θ সূক্ষ্মকোণ। যেহেতু এখানে সমাধান করতে বলছে, আমরা এখানে কোণের মান বের করব, আর এখানে কোণ হচ্ছে θ, আর এখানে বলা আছে θ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। আমরা θ এর মান যদি 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট এর মধ্যে পাই, তাহলে আমরা θ এর মানটা নিতে পারবো। তো সমাধান করি। এখানে দেওয়া আছে cos square θ minus sin square θ = 2 minus 5 cos θ বা cos square θ minus, আমরা sin square θ সূত্র জানি 1 minus cos square θ, 1 minus cos square θ
is equal to 2 minus 5 cos theta। তাহলে cos স্কয়ার থিটা এখানে প্লাসে মাইনাসে মাইনাস 1 হবে, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস cos স্কয়ার থিটা। আর এটা যদি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস 2 হয়ে যাবে মাইনাস 2, আর মাইনাস 5 cos থিটা হবে প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখানে খেয়াল করো cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যদি যোগ করি তাহলে হবে 2 cos স্কয়ার থিটা। আর সাজানোর সুবিধার্থে আমরা 5 cos থিটাকে আগে নিয়ে আসব, 5 cos থিটা, আর মাইনাস 1 আর মাইনাস 2 হয়ে যাবে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা মিডল টার্ম করব। এক্ষেত্রে মিডল টার্মের নিয়ম হচ্ছে যেহেতু সামনে 2 দ্বারা গুণ আছে, এই 2 দিয়ে শেষের সংখ্যা যেটা আছে 3, এই সংখ্যাকে গুণ করে মনে মনে ওই সংখ্যাটা এখানে ধরতে হবে। তো 3 দুগুণে হয় 6, তো এখানে আমরা মনে মনে 6 ধরবো, এটা লিখবো না, এখানে মনে মনে 6 ধরবো। আর মিডল টার্মের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এমন দুইটা সংখ্যা আমরা নিব যে দুইটা সংখ্যা গুণ করলে এই 6 এর সাথে মিলে যাবে, আর যোগ বিয়োগ করলে 5 এর সাথে মিলবে। তো আমরা যদি 6 আর 1 নেই, 6 অক্ষে 6 হয়, গুণ করলে 6 এর সাথে মিলে যায়, আর 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয় 5। তো মিডল টার্মটা হবে এরকম 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3। তো এই দুইটা থেকে খেয়াল করো আমরা 2 cos থিটা কমন নিতে পারি। এখান থেকে যদি 2 cos থিটা কমন নেই তাহলে এখানে থাকবে শুধু cos থিটা, আর এখান থেকে যদি 2 cos থিটা কমন নেই তাহলে থাকবে 3। আর এই দুইটা থেকে যদি আমরা মাইনাস 1 কমন নেই তাহলে এখানে থাকবে cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে cos থিটা প্লাস 3 কমন নিতে পারছি, এখান থেকেও cos থিটা প্লাস 3 কমন নিতে পারছি। তাহলে cos থিটা প্লাস 3 যদি কমন নেই, এখান থেকে যদি cos থিটা প্লাস 3 কমন নেই তাহলে এখানে থাকবে 2 cos থিটা, আর এখান থেকে cos থিটা প্লাস 3 কমন নিলে এখানে আসবে মাইনাস 1। এখন হয় অথবা হয় cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অথবা cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3। এটি গ্রহণযোগ্য নয়, কারণ cos থিটার মান মাইনাস 3 হতে পারে না, এটি গ্রহণযোগ্য নয়। cos থিটার মান মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই মাইনাস 3 এটা গ্রহণযোগ্য হবে না। আমরা এখানে লিখব মাইনাস 1 ইজ লেস দ্যান অর ইকুয়াল cos থিটা ইজ লেস দ্যান অর ইকুয়াল 1। cos থিটার মান মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, সুতরাং এটি গ্রহণযোগ্য নয়। বা cos থিটা ইজ ইকুয়াল টু 1/2। আমরা জানি cos 60 ডিগ্রির মান 1/2, অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে আমরা থিটার মান পেলাম 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি অবশ্যই 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, সুতরাং এই মানটি গ্রহণযোগ্য। অতএব নির্ণেয় মান থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।